দুনিয়ার টাকার গোলাম নাটকের দর্শকদের জন্য আসতে চলেছে এক মহা ধামাকাদার পর্ব। দিন দিন নাটকটি দর্শকদের কাছে যেমন জনপ্রিয় হয়ে উঠছে, তেমনি এর পরিচালকও একের পর এক টুইস্ট দিয়ে গল্পের টান টান উত্তেজনা বজায় রাখছেন। তবে আগামী পর্বে যা ঘটতে যাচ্ছে তার জন্য দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। দীর্ঘদিন ধরে দর্শকদের মনে একটাই প্রশ্ন ছিল, গোলাম কখন তার স্মৃতিশক্তি ফিরে পাবে, কখন সে বুঝতে পারবে যে সে আসলে সেজাদ খান। নিজের মা, স্ত্রী আর সন্তানকে চিনতে পেরে সে কি আবার কার্মা গ্রুপের মালিক সেজে এর হাল ধরবে? দর্শকদের সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে আগামী পর্বেই। আগামী পর্বের মূল আকর্ষণ ফাতেমার মাস্টার প্ল্যান। গোলামকে কোনোভাবেই হাসপাতালে আনতে পারছিল না ফাতেমা। অবশেষে বাধ্য হয়ে সে গোলামকে একরকম ব্ল্যাকমেইল করে গাড়িতে তুলে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয়। আসলাম সাহেবের প্রস্তুতি। গাড়িতে বসেই ফাতেমা ফোন করে আসলাম সাহেবকে সবটা জানায় এবং বলে, আমি ওকে ব্ল্যাকমেইল করে হাসপাতালে নিয়ে এসেছি, আপনি সব কিছুর ব্যবস্থা করে রাখুন, ও আসার সাথে সাথেই যেন চিকিৎসা শুরু করা যায়। হাসপাতালে টান টান উত্তেজনা। ফাতেমার কথা মতো আসলাম সাহেব লোকজন নিয়ে হাসপাতালে অপেক্ষা করতে থাকেন। ফাতেমা গোলামকে নিয়ে পৌঁছানো মাত্রই আসলাম সাহেবকে বলে, আমি সেজাদকে নিয়ে এসেছি, এখন বাকি দায়িত্ব আপনার। গোলামের বিস্ময়। ফাতেমার মুখে এই কথা শুনে গোলাম যখন অবাক হয়ে তাকিয়ে থাকে, ঠিক তখনই আসলাম সাহেব এসে গোলামের হাত ধরে বলেন, তোমার চিকিৎসা করাবো, তোমাকে আমি সুস্থ করে তুলব। আসলাম সাহেবের এই কথায় গোলাম পুরোপুরি হতবাক হয়ে যায়। টান টান উত্তেজনায় ভরা এই পর্বে শেষ পর্যন্ত গোলামের স্মৃতিশক্তি ফিরে আসে কিনা তা দেখতে চোখ রাখুন নাটকের আগামী পর্বে। দুনিয়ার টাকার গোলাম নাটকের এমন সব চমৎকার ও ধামাকাদার অগ্রিম আপডেট সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ।